আজকের তাজা খবর জেনে নিন অল্প সময়ে দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে ২ দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন ডিসি পাওয়া জেলাগুলো হল ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর। এর মধ্যে নড়াইলের ডিসি শারমিন আখতার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং মেহেরপুরের ডিসি মোহাম্মদ আব্দুস সালামকে নড়াইলের ডিসি করা হয়েছে। প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে দলগুলো। সরকারের বেঁধে দেওয়া সময় শেষকাল, সমঝোতা বদলে দলগুলোর মতভেদ আরও তীব্র হয়েছে। গণভোটের সময় ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে প্রধান উপদেষ্টা দলগুলোর সঙ্গে বসবেন নাকি সিদ্ধান্ত জানাবেন, এখন সেই অপেক্ষা। শামসুদ্দিন আহমেদ। গণভোট কখন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মতভেদ নিরসনের নিজ উদ্যোগেই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ১ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেই সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার। তবে সমঝোতার দূরের কথা, দলগুলো একসঙ্গে বসতেও পারেনি, বরং গত ৬ দিনে বিএনপি বলয়, জামাতসহ তার মিত্র ৮টি দল এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির মধ্যে মতভেদ আরও তীব্র হয়ে সামনে এসেছে। দলগুলো নিজেদের উদ্যোগে গতকাল শনিবার পর্যন্ত আলোচনায় বসতে না পারলেও বক্তব্য বিবৃতিলে প্রায় সব দলই বলেছে উদ্যোগ সরকারকেই নিতে হবে। কোনো কোনো দল আরও স্পষ্ট করে বলেছে উদ্যোগ নিতে হবে প্রধান উপদেষ্টাকেই, যার কারণে দলগুলো এখন তাকিয়ে আছে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের দিকে। তিনি কি দলগুলোকে ডেকে আলোচনায় বসেন নাকি মতভেদের ইস্যুগুলোতে নিজের বা সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন, করলে কি সিদ্ধান্ত দেন সেটি দেখার অপেক্ষায় দলগুলো।